জয় গুরু। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বলা কতগুলো কথা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, মৃতদেহের মধ্যে কিভাবে প্রাণ ফেরানো যায় সেই পদ্ধতি, এবং অত্যধিক নাম করার ফল কী, এবং কিভাবে আমরা সরাসরি বিদ্যুৎকে কাজে লাগাতে পারব সেই প্রসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে, অতিরিক্ত নাম যদি কেউ করে তাহলে তার শরীরে একটা জীবনী শক্তি সঞ্চার হয়ে যায়, এবং সেই জীবনী শক্তি একটা সময়ে গিয়ে উপচে ওঠে, এবং তড়িৎ যেরকম একটা স্থান থেকে আরেকটা স্থানে চলাচল করে, ঠিক সেরকমভাবে তার শরীর তড়িতের আধার হয়ে ওঠে। আর তখন তার সেই স্পর্শে মৃত মানুষও পর্যন্ত জীবিত হয়ে ওঠে, এবং সেটা তিনি নিজেই জীবিত অবস্থায় প্রমাণ করে দিয়েছিলেন। এমন বহু ক্ষেত্রেই তিনি তার প্রমাণ দিয়েছিলেন, এবং তার শিষ্যদের মধ্যেও অনেকে সেই প্রমাণ দিয়েছিলেন। এ প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে জেজাসের কথা। জেজাস নিজেও কিন্তু সেরকম ধরনের এমন অলৌকিক কার্যকলাপ করে দেখিয়েছিলেন, এবং তার শিষ্যদেরকে তিনি বলেছিলেন যে, তোদের বিশ্বাস দরকার, তোদের অত্যধিক নামের দরকার, তাহলে আমি চলে যাওয়ার পর সেই কাজ তো তোদেরকেই করতে হবে। যাই হোক, ঠাকুর কথাও বললেন যে, যদি অত্যধিক নাম করা হয় তাহলে আমাদের দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয় অত্যধিক স্পর্শপ্রবণ হয়ে উঠবে, আর তখন আমরা অনেক দূর থেকে আমরা অনেক কিছুই দেখতে পাবো, এবং অনেক দূর থেকে আসা শব্দকেও আমরা শুনতে পাবো। আসলে মস্তিষ্কের কোষগুলো অত্যধিক নামের ফলে এতটাই বিকশিত হয়ে ওঠে যে আমরা তার ফলে দৈব বাণীও পর্যন্ত শুনতে পাবো। ঠাকুর এ প্রসঙ্গে আবার বললেন যে, যেখানে কোনো মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়নি, কিন্তু তার মৃত্যু ঘটে গিয়েছে আকস্মিকভাবে, এই যেমন ধরুন শ্বাসরুদ্ধ হয়ে, গলায় ফাঁস লেগে, অথবা বিষ প্রয়োগে, এরকম যে কোনো উপায়ে, সেখানে যদি কৃত্রিমভাবে যন্ত্র দিয়ে ফুসফুস এবং হৃৎপিণ্ডকে ক্রিয়াশীল করা যেতে পারে, এবং মাথার দিকে এক্স রশ্মি প্রয়োগ করা যেতে পারে, তাহলে তার শরীরে আবার প্রাণের সঞ্চার সম্ভব। এবং ঠাকুর আরও একটা কথা বললেন, এবং তিনি বললেন যে, প্রকৃতি থেকেই আমরা বিদ্যুৎকে সংগ্রহ করে নিতে পারি খুব অল্প খরচেই। পৃথিবীকে একটা পোল করে আর বায়ুমণ্ডলে আরেকটা তড়িৎবাহী পোল ঝুলিয়ে অফুরন্ত বৈদ্যুতিক শক্তি আহরণ করা যেতে পারে খুবই অল্প খরচের মধ্য দিয়ে, যদিও বিজ্ঞান বর্তমানে সেই পদ্ধতির দিকেই এগিয়ে চলেছে। জয় গুরু।